জমজমের পানিতে ইয়া সালাম উপরে ফু দিয়ে ঘরে ছিটিয়ে দিলে কি হয়? জমজমের পানিতে কিন্তু অনেক বরকত রয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার ওপেন হার্ট সার্জারি করে কল্পটাকে বের করে তিনি এই জমজমের পানি দ্বারা এটাকে ধৌত করেছিলেন। তখন কিন্তু হাউজে কাউসারের পানিতে ধৌত করা হয় নাই, তিনি জমজমের পানিতে ধৌত করেছিলেন। এবং এটার ভিতরে এতটা বরকত রয়েছে, এই জমজমের পানি যে যেই নিয়তে পান করে আল্লাহ তাআলা সেই নিয়তটা পূরণ করে দেন। জমজমের পানির ভিতরে যদি আপনি ইয়া সালামু আপনি 111 বার পড়তে পারেন, এরপরে সেই পানিতে ফু দিয়ে ওই পানিটা যদি আপনি খান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে। এবং ঘরে ছিটিয়ে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের সকল অশান্তি দূর করবেন। কেননা ইয়া সালাম আল্লাহর এমন একটি নাম, হে শান্তি দানকারী। আপনি এটা যদি বারবার পরে জমজম পানিতে ফু দিয়ে ঘরে ছিটিয়ে দেন, ঘরের ভিতরে অনেক সময় অশান্তি থাকে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, একজন আরেকজনকে দেখতে পারে না, যত ধরনের সমস্যা দেখা যাচ্ছে ঘরে আসলেই হয়। দেখা যাচ্ছে ঘরের বাইরে ভালো থাকে, ঘরের ভিতরে সমস্যা। এগুলো অনেক সময় জিনের প্রভাবের কারণে হয়, ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়, কুফরি কালামের কারণে হয়, সন্তান কথা শোনে না, দেখা যাচ্ছে ঘরের ভিতরে কোনো বরকত নাই, এরপরে ঘরের লোকরা বারবার অসুস্থ থাকে। এই আমলটা যদি আপনি করতে পারেন, জমজমের পানিতে ইয়া সালামু 111 বার, আগে পরে আপনি অবশ্যই 3 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন, এরপরে আমলটা করবেন, ঘরে ছিটিয়ে দিবেন, দেখবেন ঘরের ভিতরে বরকত আসবে, ঘরের সকল অভাব দূর হবে, সকল বিপদ দূর হবে, ঘরের সকল বালা মুসিবত দূর হবে, এবং ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করবে ইনশাআল্লাহ।